উত্তম কাজ করেছো বাবা হাসেম। তোমার কোনো কষ্ট হয়নি তো প্রিয়? না স্বামী না। শীতের কুয়াশায় ঢাকা এক গ্রাম বাংলার রাত, চারদিকে নিস্তব্ধতা। দূরের কোনো বাঁশবাগানের ফাঁক দিয়ে ভেসে আসছে ঢোলের শব্দ, বাতাসে ভেসে আসছে বাইকের ঘোষণা আর মানুষের ব্যস্ত পদচারণা। গ্রামের খোলা মাঠে জ্বলছে কয়েকটি উজ্জ্বল বাতি, বাঁশ আর কাপড় দিয়ে তৈরি হচ্ছে একটি অস্থায়ী মঞ্চ। সেই মঞ্চের সামনে জড়ো হচ্ছে শত শত মানুষ, কারণ আজ রাতে এখানে বসবে যাত্রাপালা। একসময় বাংলার গ্রাম অঞ্চলে শীতকাল মানেই ছিল যাত্রার মৌসুম। ফসল ঘরে তোলার পর অবসর সময়কে ঘিরে শুরু হতো উৎসব। রাতভর চলত গান, অভিনয় আর গল্পের এক অনন্য আয়োজন। যাত্রার মঞ্চ ছিল শুধু বিনোদনের জায়গা নয়, এটি ছিল মানুষের মিলনস্থল, যেখানে গ্রামের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, নারী, পুরুষ, শিশু সবাই একসঙ্গে বসে উপভোগ করত জীবনের নানা গল্প। কখনো সেই মঞ্চে ফুটে উঠত রাজা বাদশার ইতিহাস, কখনো প্রেম, বিচ্ছেদ আর মানবিক সম্পর্কের কাহিনী, আবার কখনো অন্যায়, শোষণ আর সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠত যাত্রাপালা। এবার তো বুঝতে পেরেছো? না পাখিরাজ, ভালোবাসা বুঝতে পারোনি? না তো। সত্যি বলছো? সত্যি। রঙিন পোশাক, ভারী মেকআপ, প্রাণবন্ত সংলাপ আর সুরের মূর্ছনায় শিল্পীরা তৈরি করতেন এক অন্য জগৎ। দর্শক ভুলে যেত নিজের জীবনের ক্লান্তি। কয়েক ঘন্টার জন্য তারা প্রবেশ করত কল্পনা আর আবেগের এক রাজ্যে। বাংলার যাত্রাপালার ইতিহাস বহু পুরনো। এটি শুধু একটি নাট্যধারা নয়, বরং লোকজ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ বাহক। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা তাদের কণ্ঠ, অভিনয় আর সৃজনশীলতার মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন এই ঐতিহ্যকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে মানুষের বিনোদনের ধরন। টেলিভিশন, সিনেমা, স্মার্টফোন আর ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে ধীরে ধীরে কমে এসেছে যাত্রার আয়োজন। একসময় যে মাঠগুলো দর্শকের ভিড়ে পূর্ণ থাকতো, আজ সেখানে নীরবতা। অনেক পুরনো যাত্রা শিল্পী এখনো অপেক্ষা করেন সেই দিনের, যেদিন আবার মঞ্চের আলো জ্বলবে, আবার দর্শকের হাততালি শোনা যাবে। কারণ যাত্রাপালা শুধু একটি অভিনয় নয়, এটি বাংলার মানুষের স্মৃতি, এটি গ্রাম বাংলার উৎসবের গল্প, এটি আমাদের শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এক সংস্কৃতির পরিচয়। হয়তো সময় বদলাবে, মাধ্যম বদলাবে, কিন্তু বাংলার মাটিতে জন্ম নেয়া এই গল্প বলার ঐতিহ্য কখনো পুরোপুরি হারিয়ে যাবে না। যদি আমরা মনে রাখি, মূল্য দেই এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিই একটি মঞ্চ, কয়েকটি আলো, কিছু মানুষের আবেগ, আর তার মাঝেই বেঁচে থাকবে বাংলার যাত্রাপালা। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।